Hello there, this is Shajjad. How are you all? I hope you all are fine. Welcome to Shajjad by Bisainko YouTube channel. আমাদের আজকের ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। কারণ আমাদের আজকের ভিডিওটিতে মাত্র 12,500 টাকাতে একজন ভাই অস্ট্রেলিয়া থেকে জব অফার লেটার পেয়েছেন একটা এজেন্সির মারফতে, এজেন্সির থ্রুতে, এবং সে নিজে আমাদেরকে বিষয়টি জানিয়েছে। সে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করবে এবং এটা আসলে বাস্তবতা আসলে কি সেটাও শেয়ার করবে। তো ভিউয়ার্স, টোটাল ইনফরমেশন দেখতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, এত সুন্দর সুন্দর 100% অথেন্টিক ইনফরমেশন পাওয়ার পরও যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি কি বলবো? তাদেরকে কি মিষ্টি খাওয়াবো নাকি তারা আমাকে মিষ্টি খাওয়াবে? কোনটা? আমাদের ইউটিউব চ্যানেলের ইনফরমেশন ভালো না লাগলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। কোনো সমস্যা থাকলে সেটা অবশ্যই মার্ক করে কমেন্টস বক্সে জানাবেন। চেষ্টা করব আমরা সেই ভুলটা শুধরে নেওয়ার। তবে অবশ্যই যদি আপনি নিয়মিত আমাদের ভিউয়ার্স হয়ে থাকেন, চেষ্টা করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার এবং নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার এবং লাইক অথবা কমেন্টস করার। তো ভিউয়ার্স, চলে আসি মূল টপিকে। আমাদের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে একজন ভাই কমেন্টস করেছে, খুব সুন্দর একটা কমেন্টস। আপনারা স্ক্রিনে সেই কমেন্টসটা দেখতে পাচ্ছেন যে তিনি লিখেছেন তিনি মাত্র 12,500 টাকাতে একটা এজেন্সির মারফতে অস্ট্রেলিয়াতে জবের জন্য আবেদন করেছিলেন। তারা তাকে একটা জবের ব্যবস্থা করে দিয়েছে এবং সে সেই জব অফার লেটারে সিগনেচারও করেছে। অর্থাৎ তাদের সঙ্গে কিন্তু এগ্রিমেন্টের কাজও শেষ। মাত্র 1 মাসের মধ্যে সে আবার ভিসা পাওয়ারও আশা করছে। তাকে কি আমরা কনগ্রাচুলেশন জানাবো নাকি তাকে ডিমোটিভেটেড করব? কোনটা? যেহেতু আমার চ্যানেলে 100% অথেন্টিক ইনফরমেশনগুলো শেয়ার করা হয়, সেহেতু আমি তাকে কনগ্রাচুলেশন জানাতে পারছি না। তার কারণ সে একটা ধোঁকাবাজ এজেন্সির খপ্পরে পড়েছে। মাত্র 12,500 টাকার থ্রুতে যারা জব অফার লেটার পেয়েছেন, মনে হয় আমি 100-র বেশি জব অফার লেটার আমার মেসেঞ্জারে দেখতে পেয়েছি। অনেকে আমাকে দিয়ে চেক করিয়েছেন, একদম ভুয়া। মানে এমন এমন জব অফার লেটার আপনারা পান এই মাত্র 12,500 টাকা, 20,500 টাকা, 50,000 টাকার মাধ্যমে, যেটা মানে 2 নাম্বারই তো একটা করতে গেলেও তো একটা মোটামুটি স্ট্যান্ডার্ড থাকার প্রয়োজন। মানে এত পরিমাণ নিম্ন মানের 2 নাম্বারই, যেটা দেখলেই বোঝা যায় যে এটা 2 নাম্বার একটা জব অফার। সেই লেভেলের একটা জব অফার পাওয়ার জন্য আপনারা হাজার হাজার টাকা মানুষকে দিয়ে দিচ্ছেন। দেখাই যাচ্ছে এটা এডিটেবল একটা জিনিস। মানে এডিট করলে তো অনেক অ্যাডভান্স লেভেলের এডিট আছে। 12,500 টাকা একটা জব অফারের মূল্য। আমার মনে হয় এমন একটা এডিটরকে তারা হায়ার করে যাদেরকে সর্বোচ্চ তারা 20 থেকে 50 টাকা দেয়। এই ধর 20 থেকে 50 টাকা দিলাম, একটা এডিট করে জব অফার লেটার পানা, আর এই নে 50 টাকা কি 20 টাকা চা খাস। ঠিক আছে, তারা ইচ্ছা মতো এই মোবাইল টোবাইল দিয়ে এডিট করে একটা জব অফার লেটার বানাই দেয় আর নিজের হাত দিয়ে একটা সিগনেচার করে পাঠাই দেয়, ওটা জব অফার লেটার হয়ে গেল। কে সিগনেচার করছে? কোম্পানির ম্যানেজার, কোম্পানির সিইও। সেদিন দেখলাম একজন পুলিশ ক্লিয়ারেন্স পাঠিয়েছে। কোথাকার পুলিশ ক্লিয়ারেন্স? অস্ট্রেলিয়ার পুলিশ ক্লিয়ারেন্স পাঠিয়েছে আমাকে। মারাত্মক ব্যাপার। আমি তো দেখে একবারে ফিদা। মানে এত পরিমাণ লো গ্রেডের একটা 2 নাম্বারই ডকুমেন্টস, যেটা যে কোনো রকম এডিটের কাজও জানে না, সেও ধরে ফেলতে পারবে এবং সেও এডিটটা করতে পারবে। আর সেটা পেয়ে আমাকে সে একজন পাঠিয়েছে, ভাই আমি তো অস্ট্রেলিয়ার পুলিশ ক্লিয়ারেন্স পেয়ে গেছি, সেখানে আমার জব হয়ে গেছে। এই দেখেন, একটা 3টা ডকুমেন্টস পাঠিয়েছে। তার মধ্যে একটা হলো ম্যানেজারের সিগনেচার, একটা হলো পুলিশ ক্লিয়ারেন্স, আর একটা কি যেন ছিল আমার ঠিক খেয়াল নেই। যত সম্ভব ইমিগ্রেশনের কোনো লয়ার টয়ারের কোনো সিগনেচার হবে। তো এই ধরনের 3টা আমাকে ডকুমেন্টস পাঠিয়েছে। ভাই আমার তো কাজ হয়ে গেছে, আমার জন্য দোয়া করবেন। তো আমি তা কি বলবো বলেন? কিছু বলার নেই। এখন ভাই, আপনারা যারা 12,500 টাকা দিয়ে জব অফার লেটার পেয়েছেন, আবার সিগনেচার করেছেন, আবার বলতেছেন 1 মাসের মধ্যে ভিসাও পেয়ে যাবেন, তাদেরকে বলবো আপনারা স্বপ্নের বিভোরে রয়েছেন। তাদেরকে বলবো আপনারা ভুল পথে আগাচ্ছেন, আপনাদের সময় নষ্ট করছেন, টাকা পয়সা নষ্ট করছেন, তাছাড়া কিছুই না। আপনারা একমাত্র অস্ট্রেলিয়াতে নিজের যোগ্যতায় যদি যেতে পারেন তো সম্ভব। কোনো এজেন্সি, কোনো এজেন্ট ধরে আপনারা অস্ট্রেলিয়া যেতে পারবেন না। যদি আপনার একটা অথেন্টিক
100% অথেন্টিক জব অফার লেটার না থাকে, কোনো অস্ট্রেলিয়ার কোম্পানি যদি আপনাকে রিকমেন্ড না করে, আপনি কোনোদিনও অস্ট্রেলিয়া যেতে পারবেন না। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী যদিও চায় আপনাকে যে আমি বাংলাদেশ থেকে একটা লোক নিয়ে আসবো যে কোনো কাজ জানে না, যার কোনো কাজের এক্সপিরিয়েন্স নাই, যাকে কোনো কোম্পানি রিকমেন্ড করে নাই, কোনো কোম্পানি তাকে নিতে চেয়েছে এরকম কোনো আবেদনপত্র বা জব অফার লেটার নাই, সেটা যদি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীও চায়, ইমিগ্রেশন আটকায় বসে থাকবে। এটা আমাদের বাংলাদেশ না যে আমাদের প্রধানমন্ত্রী চাইলো 7 খুন মাফ হয়ে গেল। এটা অস্ট্রেলিয়া, সেখানকার প্রধানমন্ত্রীও জবাবদিহি করতে হবে যে সে একটা ডিসিশন নিয়েছে, সেই ডিসিশনের পিছনে যে কোনো মানুষ প্রশ্ন উঠাইতে পারে, যে কোনো ইমিগ্রেশন অফিসার তার বিরুদ্ধে প্রশ্ন উঠাইতে পারে। সুতরাং আশা করছি আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। গত কয়েকদিন আগে আমি বিষয়টা নিয়ে ভিডিও দিয়েছিলাম। আমার ওই ভিডিও কমেন্টস বক্সে যত সম্ভব এই প্রশ্নটা আমার এই কমেন্টসটা করা হয়েছে। আমি হাসবো না কাঁদবো ভাই, ভিডিওটা দেখেন আমি কি বলছি, তারপরে কমেন্টসটা করেন। আমার মনে হয় ভিডিওটা সে দেখেও নাই, সে প্রশ্নটা আমাকে কি বলে কমেন্টস করে বসে আছে, সে মনে করছে আমি তার পক্ষে কথা বলেছি। ঠিক আছে, কি বলবো ভাই, কিছু বলার নেই। যাই হোক আপনারা সাবধান হয়ে যাবেন। যারা এই সকল পথে হাঁটছেন, কোনোদিনও আপনারা অস্ট্রেলিয়া ভিসা পাবেন না। অস্ট্রেলিয়া ভিসা পাওয়ার একটাই উপায়, আপনাদেরকে আপনাদের যোগ্যতাগুলো একটা সুন্দর করে অস্ট্রেলিয়ান ফরম্যাটের সিভিতে সবকিছু অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করে একটা কভার লেটার বানাবেন, আপনার জব এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো অ্যাটাচ করবেন, করে দেন আপনি অস্ট্রেলিয়ার বিভিন্ন জব ওয়েবসাইট আছে, অস্ট্রেলিয়ার গভর্নমেন্টের জব ওয়েবসাইট আছে seek.com.au, এই ওয়েবসাইটে গিয়ে অথবা অস্ট্রেলিয়ার আরও বিভিন্ন জব ওয়েবসাইট আছে, আপনারা সেখানে গিয়ে জবে অ্যাপ্লাই করতে পারেন। এবং কোথায় অ্যাপ্লিকেশন করবেন, ওখানে অনেক কোম্পানি তাদের কর্মী হায়ার করার জন্য জব পোস্টিং করে থাকে, সেখানে আপনাদের সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো ড্রপ করবেন। যদি কোম্পানি চায় আপনাকে রিপ্লাই করবে, আপনি যদি তাদের মানসম্মত হন, চাহিদা সম্পন্ন হন, আপনার ভিতরে যদি ওই যোগ্যতাগুলো থাকে, দেন তারা আপনাকে হায়ার করার চিন্তা ভাবনা করবে। আর আপনাকে চিনে না, আপনাকে দেখে না, আপনি কানা না খোড়া না মাথায় চুল আছে কি নেই, আপনার বয়স কি 60-এর উপরে না 60-এর নিচে, আপনাকে জানেও না, আর আপনাকে অফার লেটার দিয়ে দিলে তো সোজা। একটা জিনিস মাথায় রাখবেন, আপনার ইন্টারভিউ ছাড়া কোনোদিন অস্ট্রেলিয়ার কোনো ইমিগ্রেশন অফিসার, অস্ট্রেলিয়া সরকার, অস্ট্রেলিয়ার কোনো কোম্পানি আপনাকে কোনো ভিসা বা জব অফার কিছুই দিবে না। আপনাকে দেখবে, আপনার ইন্টারভিউ নেবে, দেন তারা ডিসিশন নেবে। এবং ইন্টারভিউটা অনেক সময় 1, 2, 3 বারও হয়ে থাকে। সুতরাং জিনিসটা একটু মাথায় নেবেন, একটু কমন সেন্স খাটাবেন ভাই। আশা করছি বুঝতে পেরেছেন। যাদের অস্ট্রেলিয়ান ফরম্যাটের সিভি কভার লেটার আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, সে ভিডিওটা দেখে আপনারা অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয় সেটা দেখে নিতে পারেন। যাদের ডকুমেন্টস রেডি আছে অ্যাপ্লাই করা শুরু করে দিতে পারেন, যাদের ডকুমেন্টস নেই তারা আমাদের মাধ্যমে ডকুমেন্টসগুলো করে নিতে পারেন। আমরা অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপের যে কোনো ফরম্যাটে, পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ফরম্যাটে সিভি কভার লেটার তৈরি করে দিয়ে থাকি খুব সামান্য সার্ভিস চার্জের মাধ্যমে। আপনারা চাইলে আমাদের কাছ থেকেও এই সার্ভিস নিতে পারেন। সার্ভিস নিতে চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্কে এসে আমাদেরকে মেসেজ করবেন। আমরা আপনাদেরকে খুব দ্রুত আপনাদের সার্ভিসটি পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ ছিল। যদি সত্যি ভিডিওটি অনেক বেশি ইনফরমেটিভ এবং উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি থেকে লাইক দেবেন, কমেন্টস করবেন এবং পরবর্তীতে ধরনের ইনফরমেটিভ ভিডিও বেশি বেশি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে অবশ্যই আপনাদের পাশে রাখবেন। সকলের জন্য সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।